মাঠের বাইরে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন প্রায়ই সংবাদপত্রের শিরোনাম দখল করে। বিশেষ করে তাদের সম্পর্কের উত্থান পতন কখনো কখনো মজবুত কেরিয়ারকেও প্রভাবিত করে। ভারতীয় ক্রিকেটে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দেখা গেছে বিচ্ছেদের যন্ত্রণায় দগ্ধ হতে। চলুন জেনে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারের কোন তারকা এই বিচ্ছেদের শিকার হয়েছেন এবং কিভাবে তাদের ক্যারিয়ারকে প্রভাবিত করেছে। প্রথমেই শুরু করা যাক হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানোকোভিচের সম্পর্কের গল্প দিয়ে। 2020 সালে হার্দিক পান্ডিয়া সার্বিয়ার মডেল নাতাশা স্ট্যানোকোভিচকে বিয়ে করেছিলেন, কিন্তু গত বছর আচমকা তারা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে তারা 4 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান। তবে তারা একমাত্র পুত্র অগস্ত্যকে একসঙ্গে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিচ্ছেদের খবর চমক দিয়েছিল, তবুও তাদের সম্পর্কের সুরাহা সন্তানের স্বার্থে বজায় রাখতে চেয়েছে তারা। এরপর আসা যাক শিখর ধাওয়ান ও আয়েশা মুখার্জির কথা। শিখর ধাওয়ান ভারতের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার সঙ্গে দারুণ সমন্বয় গড়ে তুলেছিলেন। তবে ব্যক্তিগত জীবনে 2023 সালে শিখর ধাওয়ান তার স্ত্রী আয়েশা মুখার্জির সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। শিখর ও আয়েশা 2012 সালে বিয়ে করেছিলেন, কিন্তু 11 বছরের পর তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। শিখর ধাওয়ান আদালতে মানসিক হয়রানির অভিযোগ এনে তার স্ত্রী আয়েশাকে ডিভোর্স দেন। বর্তমানে আয়েশা ও তাদের ছেলে জরোয়ার বসবাস অস্ট্রেলিয়ায়। এরপর আসা যাক দীনেশ কার্তিক ও নিকিতা বানজারের সম্পর্কের দিকে। 2007 সালে দীনেশ কার্তিক তার ছোটবেলার বন্ধু নিকিতা বানজারকে বিয়ে করেন। তবে 2012 সালে নিকিতা তার সহকর্মী মুরালি বিজয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, যা দীনেশ কার্তিকের জন্য ছিল এক বড় ধাক্কা। পরবর্তীতে 2012 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে 2015 সালে দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। মোহাম্মদ শামি ও হাসিন জাহানের সম্পর্ক ছিল অত্যন্ত আলোচিত। 2014 সালে তারা বিয়ে করেছিলেন, কিন্তু খুব শীঘ্রই হাসিন স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও বিবাহ বিচ্ছেদের বাইরে অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। 2018 সালে তারা আলাদা হয়ে যান। বর্তমানে স্বামীর মেয়ে হাসিনের সঙ্গেই থাকে এবং তাদের বিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন। ভারতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনেরও বিবাহ বিচ্ছেদের ইতিহাস রয়েছে। 1996 সালে তিনি প্রথম স্ত্রী নওরিনকে তালাক দেন এবং পরে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন। কিন্তু কয়েক বছর পর তাদের সম্পর্কেও ফাটল ধরে এবং আজহার সঙ্গীতা বিজলানিকে তালাক দেন। এরপর তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় জলা গুট্টাকে বিয়ে করেন। বিনোদ কাম্বলি একসময় ভারতের ক্রিকেটের অন্যতম তারকা ছিলেন। 1982 সালে তার ছোটবেলার বন্ধু নোজেলা লুইসকে বিয়ে করেছিলেন, তবে তাদের সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের পর স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে কামলি তার থেকে বিবাহ বিচ্ছেদ নেন। ভারতীয় ফাস্ট বোলার জগবল শ্রীনাথ 1999 সালে জ্যোৎস্নাকে বিয়ে করেছিলেন, কিন্তু 2007 সালে 4 বছরের সম্পর্কের পর তাদের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি সাংবাদিক মাধবী পাত্রাবলীকে বিয়ে করেন। এছাড়া সম্প্রতি ভারতের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও তার স্ত্রী ধনশ্রী ভার্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বড় ঝড় তুলেছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন, যা ভক্তদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তবে এখনও তারা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। এখন দেখার বিষয় ভারতীয় ক্রিকেটে এসব বিচ্ছেদের পর ক্রিকেটাররা তাদের ক্যারিয়ারকে কিভাবে নতুন করে গড়বেন। মাঠের বাইরে তাদের ব্যক্তিগত জীবনে এ ধরনের বিপর্যয় তাদের পেশাগত জীবনকে কিভাবে প্রভাবিত করে, তা এখনও একটি বড় প্রশ্ন।